করে ভালো নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার কোনো রাজনীতির মধ্যে কোনো স্রোত আছে নাই তো। আজকে যারা নেতৃত্ব দিছে আমির শ্বশুর সাহেব, উনি ছিল কি ছিল চিটাগাঙ্গের চেম্বার অফ কমার্সের নেতা। উনি কিসের নেতাটা ছিল তা বলবো না। বিএনপিও শুরু আমরা নির্বাচন চাই। আরে বাবা, এই যে চুরি ডাকাতি করছে, এই যে খুন করছে, বিএনপি ১৭ লাখের রক্ত দিয়েছে, তাদের সাথে আপনি বেইমানি করবেন? আপনাদের মতো তাহলে কে শাহ আলম চোর, মিন্টু চোর, মুস্তফা চোর, আকিল চোর, আপনার কথা তো সব চোর। আসলে জনাব আমির খসরু লিডার আমাদের যে বলেছেন, এই বলার সাথে আমাদের যে রবি ভাই বলছে এটার মধ্যে আমি ডিফার করি। কারণ আন্দোলন সংগ্রাম 15 বছর বিএনপি এবং জনগণ করছে, আন্দোলনের স্রোত তৈরি করছে সত্য, কিন্তু তাদের যে আন্দোলন ছিল বিরোধী দল হিসাবে এবং ইনক্লুডিং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সহ বিএনপির এই নেতৃত্ব কিন্তু ফ্লপ করেছে। এখন উনারা যত কথাই বলো বড় পদ হইয়া যে উনারা গড়তে ছিল ঠিকই, মাটি গড়তে ছিল, কষ্টে ছিল, ওখানে অক্সিজেন ছিল না, খাওয়া দাওয়া ছিল না, কিন্তু উনি তো ছিল এসি রুমে। আবার আইসা গেছে জেলেতে আইসা তারপরে আওয়ামী লীগের সাথে আঘাত করছে জনগণ, এটাও ভাবতেছে। ওনারা যেভাবে আন্দোলন করতেছিল বিএনপি 41 বছর আগে ক্ষমতা আসতে পারতো না, এটা বুঝে না ওনারা বুঝে এখন আর আগে কিভাবে ক্ষমতা চলে যায়, কিভাবে আবার আমাদের মতো করে যে একটা সেট আপ আছে আমরা ক্ষমতা এসে দেশের সংস্কার করব, এটা অসম্ভব একটা ব্যাপার। বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তি যেই সংস্কার করেছে, শহীদ জিয়া যে বিএনপি প্রতিষ্ঠা করেছে, যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বর্তমান নেতৃত্ব সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত হচ্ছে। জনগণ বলছে আন্দোলনের যে স্পিড থেকে তারা সরে যাচ্ছে। এখন তারা যত বড় দল হোক, কিন্তু জনগণের পালস বুঝতে পারে না বিএনপি নেতৃত্ব, এটা আমি জানি না। কামরুজ্জামান ভাই, কিভাবে সরে যাচ্ছে আন্দোলনের স্পিড থেকে? হ্যাঁ, আন্দোলনের স্পিড থেকে সরে যাচ্ছে কারণ বিএনপি সংস্কার করছে। বিএনপি একটা বিশাল দল, জনসমর্থন আছে গ্রাম পর্যন্ত, ঘরে ঘরে, কিন্তু এই ঘরে ঘরে আছে, কিন্তু বিএনপি কি আসলে রাজনৈতিক নিজের দলের মধ্যে সংস্কার করে ভালো নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার কোন রাজনীতির মধ্যে কোনো স্রোত আছে নাই তো। আজকে যারা নেতৃত্ব দিছে আমির শ্বশুর সাহেব, উনি ছিল কি ছিল চিটাগাঙ্গের চেম্বার অফ কমার্সের নেতা। উনি কিসের নেতাটা ছিল? উনি বিএনপি করে কত টাকা মালিক হয়েছে বিএনপি কি এটা খোঁজ নিতে পারে? মির্জা আব্বাস সাহেব কত টাকা মালিক হয়েছে বিএনপি করে এটা খোঁজ নিতে পারে? এখানে একটা বুর্জুয়া চুরি দাঁড়িয়ে একটা নেতৃত্ব সৃষ্টি হয়েছে। এটা 50 বছরে যুবকরা বুঝছে যে ভাই এই নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগ এটা বেশি করছে, এটার থেকে আমাদের সরতে হবে। এই হলো মূল থিম। এই থিমটা হলো শহীদ জিয়ার থিম, এই থিমটা হলো জাতীয়তাবাদী চেতনার থিম, এটা হলো দেশপ্রেমের থিম। এই যে 24-এর বিপ্লব যেটা সংঘটিত হয়েছে, গণবিপ্লব, এটা পুরাটাই শহীদ জিয়ার আদর্শের বিপ্লব, কিন্তু ওটা নেতৃত্ব বিএনপির নেতৃত্ব ধরতে পারতেছে না। কেন ধরতে পারতেছে না? এটা জনগণ বুঝে, আমরাও বুঝি, হাসিনা বউ বুঝেন। এত কিছুর পরে নেতৃত্ব যদি জনগণ ভাবছে যদি বিএনপি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে 30% নিরপেক্ষ ইলেকশন দিত, বিএনপি বিপুল ভোটে ক্ষমতা আসতো। 30% নিরপেক্ষ, এরা তো বুঝেই না কারে জনগণ কারে বলে, এই নেতৃত্ব। এবং ওনারা এখন যেই পুরা শত্রু পক্ষের সাথে জনগণ ভাবতেছে, শত্রু পক্ষের সাথে তারা আঘাত করতেছে। এখন জনগণের ভাবনাকে আপনি কিভাবে বক্তৃতা দিতে শেষ করবেন? হাসিনা বা কিভাবে বলবেন আমি 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 একজন জনগণ, পাবলিক, আমি একজন ভোটার, আমি কিভাবে আমার মনের মধ্যে সন্দেহ ঢুকছে তারা তো মনে হয় ভারতের সাথে আঘাত করছে, তারা তো মনে হয় মোদির সাথে প্যাকেজ করছে, তারা তো মনে হয় ক্ষমতা আসার জন্য ইলেকশন যাচ্ছে। দাদারা বলছে ইলেকশনের ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া আমরা কথা বলবো না। বিএনপিও শুরু আমরা নির্বাচন চাই। আরে বাবা, এই যে চুরি ডাকাতি করছে, এই যে খুন করছে, বিএনপি ১৭ লাখের রক্ত দিয়েছে, তাদের সাথে আপনি বেইমানি করবেন? বিএনপি নেতৃত্ব, অনেকে লোক বিদেশে গিয়া পরিবার হারাইছে, রাজনৈতিক আশ্রয় ছিল, তারা কি ভুলে গেছে? তারেক রহমান সাহেব আমাদের নেতা এখনো
রাজনৈতিক আশ্রয় আছে, এটি ভুলে গেছে সব। এতই ক্ষমতা লোভ দায়িত্ব। ধন্যবাদ ধন্যবাদ, আপনার কথা এখন শুনলাম। ব্যাপারটা হলো আমার ফাঁকে না না না, এখন আপনি আমার ব্যাপারটা ফাঁকে হলো আসছেন তো? বিএনপিতে না 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 না, আমার সাথে আসছেন তো? না না, আপনি আমার আপনি কথা শুনেন, শুনেন, আমার শেষ আপনারা করতে দেন। শুনছেন তো? আপনারা শেষ করতে দিবেন না, তো? আমার আচ্ছা, শেষ আমার আমি শেষ করি। আমার সময়, শেষ করতে দেন। আমার শুনুন, সময়টা শেষ নিলেন করি। কেন? আমি আমার শেষ সময়টা করতে শেষ দেন করতে ভাই। দেন। আপনাদের আমার মতো সময়ের নেতা মতো আসছেন বিএনপির কেন মধ্যে আপনারা? যারা না, আপনার সময় আমার তো আপনি তো শুনেন, আমার সময়ের মতো আসছেন। আমি শুনি। না, না, আপনি তো আপনি শেষ করছেন। ভাই, আপনি আমার কাছ থেকে আপনি সময় চাইলেন, আবার কোন আমি যেটা বলতে চাচ্ছি, কি বলতে চাচ্ছেন? আরে বাবা আমি বলেন। কথাটা বলি, 41 বছর আগে আপনারা ক্ষমতা আসতে পারতেন না, এটা সত্য ভাবেন? আরে আপনারা যেভাবে আপনার আন্দোলন ভোটের দরকার সংগ্রাম নেই তো আমার। করতেছিলেন, কি আন্দোলন সংগ্রাম? আপনি আন্দোলন কেন সংগ্রাম ভোটের দরকার নেই? আপনি কোন এত- জায়গায় ছিলেন এত নাকি? বড় কথা কোন না কেন? না, আপনার দরকার নাই তো আমার দরকার নাই আপনার। আপনি- আপনার দরকার নাই, আপনি আপনি- যেখানে আছেন আপনি সেখানে মতো থাকেন। নেতা- এখানে সব না রাষ্ট্রের সব আর মানুষ আপনি মতো এক দলকে নেতা ভোট দিবে বিএনপিকে না। ডুবাইছে। সবাই ভোট দিবে, সবাই ভোট দিবে, না না, সবাই ভোট দিবে। আপনার যার আপনার ইচ্ছা মতো- যেখানে না ইচ্ছা না, সেখানে ভোট আপনার দিবে। মতো নেতা তাকে নির্বাচিত করার করবেন। আপনার মতো এত নেতা নসিহত বিএনপিকে করার কিছু ডুবাবে। নেই তো। না আপনি আরে নসিহত করার আপনার কি মতো দরকার? নেতা বলেন আপনি। শুনেন, আরে শোনেন আপনি। আপনার মতো আরে নেতারা আরে শুনেন। ইউনূসের বাবা একজন কৃষক ছিল, মিয়া কামলা ছিল। ইউনূস সাহেব আবার গ্রামীণ ব্যাংকের মালিক হলো হ্যাঁ, কেমনে? তো কি হয়েছে? আপনি উত্তর দিতে পারবেন? তাহলে কি হ্যাঁ। হয়েছে? সমস্যা কি হয়েছে? কি হয়েছে? সমস্যা কি হয়েছে আপনার? মাহমুদের সে কি চুরি করছে? মন্ত্রী ছিল। আমির খসরু ক্যামব্রিজের হ্যাঁ। থেকে লেখাপড়া করছে। চিটাগাং চেম্বারের সভাপতি করছে ছিল। কি হয়েছে? আপনি এটা তাদের দালালি কথা করার কোন? জন্য। কি কোন আপনি? ওই বোর্ডের কাছে যাইতে পারবেন না আপনি। ওর চিটাগাং শহরে যত সম্পত্তি ওর বাপে রেখে গেছে, ওগুলি বেচলে আপনার মতো 2 কোটি মানুষ কিনতে পারবে এক লগে। আপনি আচ্ছা, আপনি কি একটা প্রশ্ন না, এত ছোট করেন আপনি কেন মানুষ? উনি যে বলেন, এত ছোট করেন কেন? না, আমি বলি। আপনি এত ছোট করেন কেন? উনি- না কেন ছোট করলেন? আপনি আমির খসরু মাহমুদ চৌধুরী কেন? আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমি- চিটাং চেম্বারের ইয়া ছিল, ওই মুখ করে ফেলাইছে তুমুক করে। আচ্ছা। আরে মেহেদি বাগে যে পাহাড়ের উপর ওর বাড়ি, ওই বাড়ির ওই পাহাড়ের দাম আছে 2000 ওই কোটি। এখন কিনতে গেলে ওই দেখেন ওইটিও রাষ্ট্রবিজ্ঞানে কথা বলছে, যারা চুরের সম্পদ দ্রব্য নাম চুর, তার বাপ দাদাও চুরি করছে। দেন অনেক ধন্যবাদ। এগুলি যারা আমাদের আরে শিখায় আপনার তাহলে সবার বাপ দাদা চুরি করছে। বাংলাদেশে কোন ওনার- শিল্পপতি ছিল? ওনার আমি বলি, আমি বলি 22 পরিবার তো পাকিস্তানের ছিল। কিসের? না 22 পরিবার তো পাকিস্তানের ছিল। বাঙালি আমি কোন বলি, শিল্পপতি ছিল? আপনাদের মতো তাহলে কে শাহ আলম চোর, আপনাদের- মিন্টু চোর, মুস্তফা চোর, হ্যাঁ। আকিল চোর? আপনার কথা তো সব চোর। অনেক পাকিস্তানের ধন্যবাদ। মতো সব 22 চুরের পরিবার। জন্য তার সমস্যা। আরে বাবা, কিসের আমার কথা এত চোর যদি আপনি দেখেন চোখে, শোনেন। তো আপনি বই ছুটেছেন কি জন্য? চোর ঠেকান। আপনি তো পারেন না কিছু করতে। হ্যাঁ? আননেসেসারি কথা বলেন। এই টাকার দায়িত্ব, এই টাকার দায়িত্ব রাজনীতির কথা রাজনীতির সাথে অনেক বলবেন, ধন্যবাদ দুজনকেই, ব্যক্তির উপরে কথা ধন্যবাদ। বলবেন না। অনেক এখানে ধন্যবাদ। কেউ শুনেন, কেউ মনে এখানে শুনেন। ব্যক্তি আসে নাই। হ্যাঁ, এখানে কোনো ব্যক্তি আসে নাই। আমি বলি, কারো শুনেন, পরিবারের আপনারা পরিবারের রাজনীতিকে তাদের পরিবার নিয়ে আমরা কথা বলতে আসি নাই। আমরা রাজনীতি নিয়ে কথা বলতে আসি। আপনারা তো পরিবার নিয়ে আমরা কথা বলেন। রাজনীতির কথা কেন? বলতেছি। কারণটা কি? না না, আমি না, রাজনীতি, কি রাজনীতির না না, কথা আমি বলি বলতেছেন? রাজনীতি। বিএনপি ভাষা বুঝে না, তো ভাষা না বুঝলে বিএনপি ডুববে, বঙ্গোপসাগরে যাবে। অনেক আপনার ধন্যবাদ। নথিতে এত দরকার কামরুজ্জামান কি? ভাই, আপনাকে আপনারা তো শুনবো জলে আবার। কে? মনির আপনি ইসলাম আরো বাবু হাততালি দেন, বিএনপিরে ডুবাই দেন। মনির এই ইসলাম না, সমস্ত আমি তো এই বিএনপি সমস্ত বুঝি আমরা। আরে ভাই, বিএনপি তো আপনি ভোট শুনেন, পাইনি, আমরা বিএনপি। এটা বুঝি ভাই, আমরা বুঝি তো। আপনি আমরা বুঝি ভোট আপনি। পাইনি না, আপনি হিসাব করে দেখেন, আপনার আপনি চেয়ে এক আগে নম্বর ভোট বিএনপি করি পাইনি। আমি। আরে আপনি বিএনপি করার আপনি- বয়স হয়নি, আপনি বিএনপি করুন করতে। আরে মিয়া, আরে বিএনপি আপনি করলে তো বিএনপি দালাল, নামে বদনাম করেন। আপনি তো দালালি করেন। আরে আপনি মিয়া তালাল। আপনি তো- সরি মিয়া, হ্যাঁ। সরি আপনি তালাল। আপনি মিয়া দালাল। আপনি বিএনপি করলে বিএনপি নামে ভারত- বদনাম করবেন। আপনি মিয়া, এরকম কোন শুনেন, শালা আছে বাংলাদেশে? এমন কোন শালা আছে? আমি আপনার আপনি- শালা মিয়া, ফাজিল জানি কোনকার। আপনি সেটা আপনার নিজের চেয়ে দল আগে সম্বন্ধে। বিএনপি করি। আরে মিয়া, আপনি আপনার দল নিয়ে বদনাম আপনার করেন। চেয়ে- এই মিয়া, আপনি আপনার দল নিয়ে বদনাম করেন। আপনি কি এর দল করেন মিয়া? আপনার দলের ক্ষতি, দলকে আপনার দলের ক্ষতি হবে সেটা বললাম, আপনি সত্য কথা publicly বলে করেন। বললাম। এই, সত্য কি কথা সত্য বলে কথা? বললাম আপনি বলে কি কি? সত্যবাদী? আরে মিয়া, আপনি গোলশান কি- দেয়া কি- করেন। আপনি পল্টন দেয়া কিসে- করেন। আপনি এনে কি করেন? এনে কি? এনে টেলিভিশনে কি? রবি ভাই, কামরুজ্জামান ভাই, অনেক ধন্যবাদ।